100 বছর ধরে বসবাস, আচমকাই উচ্ছেদের নোটিশ। রেলের নোটিশ ঘিরে খড়গপুরের 26 নম্বর ওয়ার্ডে তীব্র উত্তেজনা। রেলের দেওয়া সেই নোটিশ ছিঁড়ে ফেললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। 15 দিনের মধ্যে জায়গা খালি করার নোটিশ দিয়েছে রেল। জায়গা খালি না করলে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 100 বছর ধরে বসবাস এবং আচমকাই রেলের উচ্ছেদের নোটিশ, যেটা ঘিরেই খড়গপুরের 26 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সেই রেলের নোটিশ ছিঁড়েও ফেলেছেন বলে জানা যাচ্ছে। নোটিশে বলা হচ্ছে 15 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে, আর খালি না করলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আর আচমকাই নোটিশ পেয়ে দিশেহারা বহু পরিবার। ঠিক কি ঘটনা ঘটেছে আমরা জানবো। গোপী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। গোপী, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল খড়গপুরে 5 পীর বলে একটা রেল এলাকা আছে, সেখানে রেল বস্তি দীর্ঘ 50 থেকে 100 বছর থেকে ওরা বসবাস করছে বলে দাবি করছে এলাকা মানুষ। সেখানে রেল কর্তৃপক্ষ ওই এলাকা গিয়ে নোটিশ একটা লাগিয়ে দেয়। সেই নোটিশে লেখা হয় 15 দিনের মধ্যে বাড়িগুলো খালি করতে হবে, নাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে একটা নোটিশ লাগিয়ে দেয়। তারপরে ওখানে উত্তেজনা ছড়িয়ে যায়। ওই এলাকায় পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এবং ওই নোটিশটা ছিঁড়ে ওরা প্রতিবাদ জানায়। ওদের বক্তব্য একটাই, দীর্ঘ 50-100 বছর ধরে যারা এখানে বসবাস করছে গরিব মানুষ, ওরা হঠাৎ করে যাবে কোথায়? কোনো পদ্ধতি নেই, কোনো সিস্টেম নেই। এতদিন ধরে বসবাস করছেন বাসিন্দারা, যেটা তারা বলছেন, হঠাৎ করে নোটিশ, উচ্ছেদের নোটিশ, কি কারণ সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? সেটাই তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কারণ না জানিয়ে, কোনো সিস্টেম না মেনে হঠাৎই এরকম নোটিশ কিভাবে লাগানো হয় সেটা আমরা জানতে চাই। আর এর প্রতিবাদে ওরা এর বিরুদ্ধে লড়াই করবে বলে, রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই চালাবেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। গোপী, আমাদের সঙ্গে থাকো। আর এই 26 নম্বর ওয়ার্ড খড়গপুরের এখানকার বাসিন্দারা যারা এই নোটিশ পেয়েছেন রেলের তরফ থেকে, কি জানাচ্ছেন তারা, এবং প্রাক্তন বিধায়ক তিনি বা কি বলছেন, শোনাবো। আমরা কোথায় যাব বাড়ি ছেড়ে? আমাদের বাচ্চাদের পরীক্ষা আছে, আমরা সব সময় এখানেই থাকি, এইখানেই আমাদের কাজ কর্ম। আমরা কোথায় যাব বাড়ি ছেড়ে বাচ্চা কাচ্চা নিয়ে করে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার রেলকে বলেছে যে এরকম ধরনের অত্যাচার বন্ধ করতে, কিন্তু রেলের অত্যাচার বন্ধ হবে না। প্রথম হচ্ছে যে নোটিশটা দিয়েছে সে তার বৈধতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কোনো চিঠি রেল যদি দেয় সেটা তাকে একটা অথরিটির একটা সাইন থাকবে, তার কোনো সিগনেচার নেই। এটা ভূত দিচ্ছে না রেল দিচ্ছে কেউ বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা রাজ্য সরকার আছে, তার এসডিও আছে, তার ডিএম আছে। তাকে যদি কোথাও উচ্ছেদ করতে হয় সে লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আলোচনা করতে হবে। তার হঠাৎ ইচ্ছা হলো আজকে 2টা RPF স্টিকার লাগিয়ে দিল, হঠাৎ ইচ্ছা হলো 27 নম্বরে গিয়ে কাউন্সিলরের সাথে বাজে ব্যবহার করলো, হঠাৎ ইচ্ছা হলো 26 নম্বরে গরিব মানুষকে স্টিকার উচ্ছেদ করে দেবো। এটা করা যাবে না। অলরেডি আমাদের 27 কাউন্সিলর রোহন আছে, আমাদের 26 নেত্রী প্রিয়াঙ্কা সিং আছে, এখানে এলাকার মানুষ আছে। আমরা একদম দলবদ্ধভাবে রাজনীতির ঊর্ধ্বে থেকে এই রেলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আর রেলের এই জুলুম যাতে অবিলম্বে বন্ধ করে। এর আগেও আমরা DRM এ ডেপুটেশন দিয়েছি। এরপর আমাদের যে দলীয়ভাবে আমরা বসে পরবর্তী কর্মসূচি ঘেরাওয়ের আমরা তৈরি রাখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।